আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা একটি প্লেলিস্ট শুরু করেছি ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স কাস্টমাইজেশন। আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পরিচিতিগুলো দেখে ফেলছি। এখন আমরা এলিমেন্টও শুরু করছি। লাস্ট ক্লাসে ক্লাস 6-এ আমরা ওয়ার্ডপ্রেসের কন্টেইনারের যে সেটিং আছে সেই সেটিং আমরা দেখছি। এখনও যারা আপনারা ওই ভিডিওটা দেখেননি, আমাদের প্লেলিস্টের 6 নম্বর ভিডিও, তারা ওই ভিডিওটা দেখে নেবেন। এবং যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা প্লেলিস্টের প্রথম থেকে শুরু করবেন, তাহলে আপনারা কোর্সটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এই প্লেলিস্ট দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স যে কাস্টমাইজেশনগুলো আছে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সপ্তম ভিডিও। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টরের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটার বিভিন্ন স্টাইলিংটা দেখব। তো আমরা কি করব, আমরা পেজে চলে যাব। পেজে যে আমরা এই যে হোমটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করতে পারি। প্রথমবার করলে আমাদের এডিটে ক্লিক করতে হয়, করলে তারপরে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। তো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে এই যে আমরা এখানে চলে আসলাম। এই যে আমরা গতদিন যে কন্টেনারের সেটিংগুলো দেখছিলাম সেটাই এখানে এখনো আছে। তো আমরা এটা কেটে দিলাম। এখন আমরা কন্টেনারের স্টাইল দেখব। তো আমরা একটা কন্টেনার এখানে নিলাম। সো দেখেন এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। তো এই যে কন্টেনারের এখানে যে সেটিংগুলো আছে সবগুলো আমরা গত ক্লাসে দেখছি। এখন আমরা স্টাইলটা দেখব, যে এই যে কন্টেনারটা আমরা দেখলাম এটা বোঝার জন্য আমি কি করব, একটু মিনিমাম হাইট নিয়ে নিব। হ্যাঁ, এতটুকু আমি একটু হাইট নিয়ে নিলাম। এখন আমরা প্রথম যে এটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। কন্টেনারে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। আমরা এই যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা বাইরে থেকে কালার নিয়ে এসে পেস্টও করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে পারবো। এখন আমরা ফ্রি পিক থেকে একটা পিকচার নিয়ে আসি। লাইক আমি এখানে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিলাম। লিখে সার্চ দেওয়ার পরে যে কোনো একটা পিকচার আমরা নিয়ে আমাদের কাজটা সারতে পারি। তো আমি এখানে ফ্রি নিয়ে নিই। তো নেওয়ার পরে সিম্পল একটা পিকচার আমি চাচ্ছিলাম। সো এই যে এই পিকচারটা আমি নিয়ে নিই, এটা নিলাম, সেভ ইমেজ। তো আমি এখানে .jpg রেখে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে আমরা তো ইমেজ দেখলাম যে আমরা ইমেজ নিতে কালার নিতে পারবো, কালার দেখলাম। তো আমি এটা কেটে দিয়ে এখন আমি ইমেজ নিচ্ছি। আপলোড ইমেজ, সিলেক্ট, এই যে .jpg ছিল আমাদের, এটা এখানে নিলাম। নেওয়ার পরে আপলোড হচ্ছে, আমি সিলেক্ট করে দিলাম। এই দেখেন ইমেজটা এখানে সুন্দর চলে আসছে। তো যখনই আমরা ইমেজটা নিব, ইমেজ নেওয়ার পরে দেখেন বলতেছি ইমেজের রেজুলেশনটা কতটুকু হবে, মানে ছোট হবে। এই যে থাম্বনেল আকারে দিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ, মিডিয়াম আকারে দিয়ে দিতে পারি, তারপর আমরা ফুল দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো যদি আমরা থাম্বনেল আকারে দিই আমাদের বোঝার জন্য, দেখেন ইমেজটা রিপিট হচ্ছে, ইমেজটা রিপিট হচ্ছে, মানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই পাশ থেকে রিপিট হচ্ছে। তো আমরা এই রিপিটেশনটা অফ করে দিতে পারি। নো রিপিট করলে এরকম, রিপিট করলে যেমন ছিল ডিফল্ট এরকম, রিপিট এক্স করলে এক্স বরাবর বা হরিজন্টালি রিপিট হবে, রিপিট ওয়াই করলে ওয়াই বরাবর রিপিট হবে। আসলে আমাদের লাগবে হচ্ছে নো রিপিটটা। তারপরে রিপিটটা আমি আগে দেখলাম। তারপরে পজিশন, দেখেন সেন্টার সেন্টার করলে এই যে সেন্টার সেন্টার পজিশন, সেন্টার লেফট করলে এইটা, ঠিক আছে, সেন্টার রাইট করলে এইটা। তো আপনারা সবগুলো একটা একটা করে দেখবেন, আপনি কাস্টম করতে পারবেন। এই যে এক্স বরাবর কোথায় আপনি নেবেন এবং ওয়াই বরাবর আপনি কোথায় নেবেন, এটা আপনি কাস্টমলি সেট করতে পারবেন। তো আমরা সেন্টার সেন্টার রাখলাম। তারপরে আমাদের ডিসপ্লে সাইজ আমরা যদি কভার করে দিই তাহলে দেখেন পুরোটা জায়গা নিয়ে নেবে। আমরা যদি অটো করি তাহলে এক্স্যাক্ট যে রেশিও সেটাই ও নিয়ে রাখবে। আর এখানে আমরা কিন্তু কন্টেন্ট করতে পারি, তাহলে ও নিজের মানে রেজুলেশনটা ঠিক রেখে যতটা বড় করতে পারবে ততটুকু করবে আর কি। আর কাস্টম করলে তো আমরা জানি আমরা নিজেরাই কাস্টম ছোট বড় করতে পারবো। তো আমি ডিফল্ট রাখলাম। এখানে থাম্বনেল থেকে আমি
এটাকে ফুল করে দিলাম, এটা একটু দেখতে সুন্দর হবে। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দেখতে পারলাম এবং ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজও দেখলাম। এরপরে দেখেন এইখানে এখন আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে এটা দেখেন এইখানেই একটু খেয়াল করে দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে নর্মাল অ্যান্ড হভার, আবার নর্মালের ভিতরে ক্লাসিক, গ্রাডিয়েন্ট, ভিডিও অ্যান্ড স্লাইড শো। সো এখানে গ্রাডিয়েন্টের ভিতরে গেলে আমরা দুইটা কালার দিতে পারবো এখানে। তো আমি মনে করেন যে দিলাম এই কালার দিলাম এবং এখানে হোয়াইট কালার দিলাম। দেখেন দুইটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। তো এই কালারের আপনি এটা লিনিয়ার হবে না রেডিয়াল হবে, এটাও আপনি এই যে লোকেশন দিয়ে পুরোটাই কন্ট্রোল করতে পারবেন। তো আমরা লিনিয়ার দিলাম, তারপর লিনিয়ার দিলে আপনি ডিগ্রি সেট করতে পারবেন। এখন আছে হচ্ছে 180 ডিগ্রি, তো আমি দিলাম 90 ডিগ্রি। দেখেন 90 ডিগ্রি হয়ে গেল। এখন এখান থেকে শুরু হয়ে এই মাঝখানে মিশছে 90 ডিগ্রিতে। হ্যাঁ, আপনি অ্যাঙ্গেলে সরাই দেখতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এই গ্রেডিয়েন্টটা সেট করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে ভিডিও। তো ভিডিওর এখানে আমরা কি করতে পারি, একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডে কেমনে ভিডিও লিঙ্ক দেয়, এখানে ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক এনে দিলেই এটা কাজ হয়ে যাবে। জাস্ট আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে এই যে আলী হোসেন ভাইয়ের একটা ক্লাস, এখানে আমি যদি কপি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এইখানে আমি যদি এটা দিয়ে দিই, দেখেন অটোমেটিক এই ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে। সো আমরা ভিডিও চাইলে দিতে পারবো। এই ভিডিও কি একবার প্লে হবে, মোবাইলে প্লে হবে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু সব সেট করে দিতে পারি। এটা হচ্ছে ভিডিও। এরপরে আসে হচ্ছে স্লাইড শো। স্লাইড শো হচ্ছে কি, স্লাইড শো হচ্ছে দেখেন আমার এখানে দুইটা ইমেজ আছে। আমি আচ্ছা এটা তো ভালো কোনো ইমেজ না, এই একটা ইমেজ আমি আপাতত দিলাম। এটা স্লাইড হবে, এখানে একটা তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি আর একটা দুইটা ইমেজ নিয়ে আসি, এই একটা ইমেজ আমি নিয়ে আসি, দুইটা ইমেজ মিলে আমরা বুঝতে পারবো। সো আমি এখানে ক্লিক করলাম, আবার অ্যাড টু গ্যালারি, এখানে আমি আপলোড করে দিলাম আমার আরেকটা ইমেজ দিয়ে, সেটাকেও আমি অ্যাড টু গ্যালারিতে নিয়ে নিলাম। দেখেন এখন আমরা দেখতে পারবো, দেখেন এই যে ট্রানজিশন কিন্তু ফেড আছে, দেখেন ফেড হয়ে আসতেছে। কিন্তু আমরা যদি ফেডের থেকে আমরা স্লাইড রাইট করে দিই, তাহলে দেখবেন যে স্লাইড হবে। এই যে স্লাইড হচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এর উপরে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারবো, এর উপরে আমরা টাইটেল লেখা টেখা অনেক কিছু দিতে পারবো। তো এটাই হচ্ছে স্লাইড শো। তো এই স্লাইড শোতে দেখেন এই যে কনভার্স ইফেক্ট আছে, এটা জুম হয়, এই যে জুম হইতে হইতে দেন স্লাইড হবে। হ্যাঁ, এই জুম হচ্ছে আবার স্লাইড হচ্ছে, এটার সাথে ফেডটা খুব যায়। ফেডটা যদি দিয়ে দিই, এই যে এরকম জুম হইতে হইতে দেন তারপরে চেঞ্জ হয়, এটাকে বলা হচ্ছে আপনার এই যে স্লাইড শো। তো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর হোভার সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন যে আমরা যদি ক্লাসিকে একটা কালার দিই, তাহলে হোভার করলে আমরা সেই কালারটা বা ইমেজটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আর যদি আমরা গ্রেডিয়েন্ট দিই, তাহলে হোভারেও আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারবো হোভার করলে। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাকগ্রাউন্ড ওভারলেটা কীভাবে কাজ করে, এটা যদি আমি আবার একটু প্রথম থেকে দেখানোর চেষ্টা করি। আবার আমরা একটা কন্টেনার নিলাম, যদি বুঝতে কষ্ট হয় এটা জাস্ট টান দিয়ে এখানে নিয়ে নিলাম, নিয়ে আমরা একটু মিন হাইট দিয়ে দিলাম, দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ নিলাম মনে করেন। তো ইমেজটা এরকমই থাক, কোনো সমস্যা নেই। এখন এই ইমেজটা যে আছে একটু খেয়াল করে দেখেন, এর উপরে যদি আমরা একটা টেক্সট নিই, এখন টেক্সটটাকে যদি আমরা হোয়াইটও করে দিই, স্টাইলে যে আমরা যদি এটাকে হোয়াইট করে দিই, দেখেন টেক্সটটা কিন্তু রিডেবল না, মানে পড়তে একটু কষ্ট হচ্ছে আর কি। একটু খেয়াল করে দেখেন, এটাকে আমরা সেন্টার করলাম। এগুলো আমি বুঝাইছি গত ক্লাসে, আপনারা একটু দেখে নেবেন। সো এটাকে আমরা একটু সাইজটাও বড় করে দিন। দেখেন বোঝা যায় না ঠিক মতো যে এখানে কি লেখা আছে, এটা খুব বেশি রিডেবল না। কিন্তু যদি আমরা এই 6 ডটে ক্লিক করে এটাকে একটা ওভারলে দিয়ে দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে যে আমরা জাস্ট ওভারলেতে ক্লাসিকে যে একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার, দেখেন
এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা পড়া যায়। ওভারলে যদি আমরা আরেকটু বাড়াই দিই তাহলে দেখেন ইমেজটাও আমরা বুঝতে পারতেছি এবং লেখাটাও আমরা খুব স্পষ্ট বুঝতে পারতেছি। তো এটাই হচ্ছে ওভারলে। হ্যাঁ, তো আবার ওভারলে এই যে আমরা কত মনে করেন যে আমরা ওভারলে এখানে দিলাম হচ্ছে 0.66 অপাসিটি। আমরা হোভারে কিন্তু এটার কালার চেঞ্জ করে দিতে পারি, যে আমরা এটাকে ব্ল্যাক দিলাম, এখানে আমরা ওপাসিটিটা একটু কম রাখছি, এই যে 0.5 রাখছি। এই যে এটাই হচ্ছে হোভার। হোভার আসলে আহামরি কিছু না, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আশা করি। তো এইটা তারপর হচ্ছে বর্ডার। আচ্ছা, বর্ডার আসলে সব জায়গায় সেম। আমরা যদি একটু বর্ডার দেখার চেষ্টা করি, আচ্ছা এখানে আমরা ওভারলেটা আপাতত দরকার নাই, আমাদের ওভারলে আমি কেটে দিলাম, এটাও দরকার নেই, এটা আচ্ছা আসলে কিছুই দরকার নেই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই একটা আমরা টাইটেল নিলাম। দেখেন টাইটেলের চারপাশে আমরা একটা বর্ডার দিতে পারবো। কন্টেনার দিয়ে দেখাই, এই যে কন্টেনার, এখানে আমরা একটা বর্ডার দিই সলিড। দেখেন একটা সলিড বর্ডার আসলো। দেন আমি এটার কালার করে দিলাম লাইক ব্ল্যাক। খেয়াল করে দেখেন, এই দেখেন চারপাশে একটা বর্ডার। এর ভিতরে কিছু নাই, এই জন্য দেখতে এরকম লাগতেছে। এর ভিতরে কিছু একটা আমরা দিয়ে দিলাম, এই যে বর্ডার। তো এই বর্ডারের আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কন্টেনারের দিছি বর্ডার। এই কন্টেনারের বর্ডার আমরা এই যে সলিড দিছি। এখন বর্ডারের উইথ যদি আমরা 0 করে দিই সব পাশে, তাহলে দেখেন বর্ডারটা দেখা যাবে না, স্বাভাবিক। তো বর্ডারে আমরা টপে দিতে পারবো। এখন আমরা এক জায়গায় দিচ্ছি, দেখেন সব জায়গায় চলে আসতেছে, কারণ কি লিঙ্ক করা আছে। এই লিঙ্কটাকে যদি আমরা আনলিঙ্ক করে দিই, তো এখন আমরা চাইলে শুধুমাত্র আমরা টপে দিব। দেখেন আমরা কিন্তু শুধুমাত্র টপে দিতে পারলাম। আমরা চাইলে বটমে দিতে পারবো, দেখেন আমরা বটমে দিয়ে দিলাম, এই ঠিক আছে। তো এইভাবে বর্ডারটা কাজ করে। বর্ডারের কালার দিতে পারবেন, বর্ডারের টাইপ দিতে পারবেন, বর্ডার রেডিয়াস দিতে পারবেন। হ্যাঁ, বর্ডার রেডিয়াস মানে হচ্ছে কতটুক গোল হবে আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা যদি 20 পিক্সেল দিয়ে দিই, দেখেন দুই পাশ থেকে গোল হয়ে গেল। হ্যাঁ, আমরা সব পাশে দিছি, আপনারা যে কোনো এক পাশে দিতে পারবেন। তারপরে বক্স শ্যাডো। হ্যাঁ, যারা সিএস মানে ওয়ার্ডপ্রেসে আসার আগে এইচটিএমএল সিএসএসটা একটু গুরুত্বপূর্ণ। এই যে বক্স শ্যাডো, তারপরে বর্ডার রেডিয়াস, বর্ডার কালার, বর্ডার টাইপ, এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি সিএসএসটা একটু বেসিকটা আপনারা ক্লিয়ার করে আসেন, তাহলে কিন্তু এগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। এই যে বক্স শ্যাডো আমরা দিতে পারবো, দেখেন এই যে চারপাশে একটা শ্যাডো পড়ে গেল। এই শ্যাডোটা হরিজন্টালি কোথায় যাবে, হ্যাঁ, ভার্টিক্যালি কোথায় যাবে, হ্যাঁ, তারপরে এটার ব্লার, এটি ব্লার বাড়াই দিলাম আমি, এটার এই যে কালারটা কেমন হবে, এরকম দিয়ে কিন্তু আমরা দেখেন একটা শ্যাডো দিয়ে দিলাম। এখন দেখতে একটু মানে বক্স শ্যাডো একটা ভাব আছে আর কি। হ্যাঁ, তো এইটা এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে শেপ ডিভাইডার। দেখেন শেপ ডিভাইডারটা কিভাবে কাজ করে। মনে করেন আমি একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারটা আমি একটা মিনিমাম হাইট দিলাম এতটুকু, এবং এটার আমি একটা কালার দিলাম। সো আমি একটা কালার দিয়ে দিব, মনে করেন আমি ফ্ল্যাট ইউআইতে একটু ভালো কালার নিয়ে আসি। ফ্ল্যাট ইউআই কালার, এখানে কিছু ওয়ার্ম কালার আছে যেটা হচ্ছে চোখে কম লাগে। তো মনে করেন যে আমি এখান থেকে যে কোনো একটা কালার নিলাম আর কি। মনে করেন যে আমি এটা নিলাম, সো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে মনে করেন আমি আরেকটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মাঝখানে আমি দিয়ে রেখে দিলাম। মনে করেন যে এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম, এই নিয়ে আসার পরে এটাকে আমি লিখলাম হচ্ছে হোম। এটাকে নিয়ে আসলাম হচ্ছে আমি হোম, এবং একটু সাইজটা বাড়াই দিলাম। এবং এবার এইগুলারে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এই যে তিনটা করলাম। এটাকে আমি করলাম মনে করেন যে অ্যাবাউট, এবং এটাকে করলাম হচ্ছে আমি কন্টাক্ট। আচ্ছা, কেন আমি এগুলো করতেছি এখনই বোঝাচ্ছি। এবং দ্বিতীয়টাকে মনে করেন আমি এই কালার দিলাম, দ্বিতীয়টাকে আমি এখানে যাব, যে এই স্টাইলে যাব, কালার থেকে আমি এটা দিলাম দ্বিতীয়টাকে, এবং তৃতীয়টাকে আমি মনে করেন যে এটা দিলাম। আচ্ছা, এই যে এখান থেকে দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের তিনটা সেকশন হলো, তাই না? যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। বাট তিনটা সেকশন যখন একটা আরেকটা সেকশনের সাথে মিলিত হয়, তখন দেখেন একদম স্ট্রেট একটা লাইন,
ঠিক আছে। তো এইখানে আমরা কিছু ভালো ভালো ডিভাইডার দিতে পারি। তো দেখেন এই যে মিলিত যে স্থানটা, এটাকে আমরা কিভাবে নেভিগেট করতে পারি, বলতে পারি হোমের বটম অথবা অ্যাবাউটের টপ। খেয়াল করেন, হোমের বটম অথবা অ্যাবাউটের টপ। তো আমরা তাই দিই। যদি আমরা হোমের বটমে দিতে চাই তো আমরা মনে করেন হোমের বটমে দিব। তো হোমে যাব, আমরা এই হোমে গেলাম, যে আমরা স্টাইলে গেলাম, শেপ ডিভাইডারে গেলাম, তাহলে আমি যেহেতু হোমটাকে ধরছি তাহলে হোমের আমরা বটমে দিব। এই যে বটমে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে টাইপে যাব, যে আমরা কি দিতে পারি, লাইক মাউন্টেন্স অথবা ক্লাউডস, হ্যাঁ, অথবা জিগজ্যাগ, হ্যাঁ, এটার একটু উইথ হাইট বাড়াই দিতে হয়। তারপরে আমি কার্ভ দিতে পারি, হ্যাঁ। তো অনেক কিছু আছে, ওয়েভ দেওয়া আছে। আচ্ছা, ওয়েভ দিলাম, কিন্তু আসলে কি দেখেন দেখতে কিন্তু ভালো লাগতেছে না, কেমন একটা হয়ে গেল। কিন্তু এটা দেখতে কখন ভালো লাগবে, যখন আপনি টপটার মানে হোমের আপনি বটমে দিছেন, তখন আপনি নিচেরটা যে কালার সেই কালারটা দিয়ে দিবেন। তো নিচেরটার আমাদের কালার কোনটা সেটা আমরা একটু নিই। এটা হচ্ছে আমাদের কালার। এটা আমরা কি করব, এটা আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে এইটার যে শেপ ডিভাইডার আমরা বটমে দিলাম, এটার কালারটা আমরা ওইটা দিয়ে দিব। এইবার দেখবেন যখন আমরা ছেড়ে দিব, এইবার দেখতে খুবই দারুণ মনে হবে, দেখছেন। সেম মনে করেন যদি আমরা এইটার এই যে এখন অ্যাবাউটটার আর কন্ট্যাক্ট এই দুইটার মিলিত স্থান কোথায় আমরা যদি একটু নেভিগেট করতে চাই, হয় অ্যাবাউটের বটমে দিতে হবে অথবা কোথায় কন্ট্যাক্টের টপে দিতে হবে। মনে করেন আমরা কন্ট্যাক্টের টপে দিব। কন্ট্যাক্টে গেলাম, যে শেপ ডিভাইডারে গেলাম, বললাম টপ। টপে আমরা কি দিতে পারি, আমরা মনে করেন যে মাউন্টেন্স দিলাম। দিলে এখন আমাদের কি করতে হবে, উপরেরটার কালারটা এখানে দিয়ে দিতে হবে, তাই না। তো উপরেরটার কালার অলরেডি আমাদের কপি করা আছে, আমরা জাস্ট এখানে এটা দিয়ে দিলাম। দেখেন এই যে এখন কিন্তু ওই যে আমাদের স্ট্রেট লাইনের যে শেপ ডিভাইডারটা ছিল ওইটা কিন্তু আর নাই। এই যে বুঝতে পারছেন। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে শেপ ডিভাইডার। তো তারপর আমরা এই যে মার্জিন প্যাডিং, হ্যাঁ, টপে প্যাডিং এ মার্জিন প্যাডিং, এগুলো আপনারা একটু দেখে নেবেন। মার্জিন আর প্যাডিং তো কোনো ব্যাপারই না, যে কোনো কিছুতে আমরা মার্জিন প্যাডিং দিতে পারবো। আমরা যদি একটা এখানে এই যে একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের ভিতরে আমরা মনে করেন যে একটা টাইটেল নিলাম। তো এই টাইটেলের আমরা যদি অ্যাডভান্সে যাই, সবগুলোর অ্যাডভান্স সেম আসলে। তো আমরা যদি মার্জিন টপ দিই 30 পিক্সেল, দেখেন নিচে নেমে চলে আসলো, ঠিক আছে। যদি আমরা মার্জিন লেফট দিই 20 পিক্সেল, দেখেন সরতেছে, মানে জায়গা নিচ্ছে আর কি, হ্যাঁ, সরে চলে আসতেছে। আর যদি আমরা প্যাডিং দিই তাহলে ও নিজের ভিতরে জায়গাটা তৈরি করবে। প্যাডিং আমরা 50 পিক্সেল দিলাম, দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমরা এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, নিচে আসেন, ব্যাকগ্রাউন্ড যখন কালারটা দিব তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এই দেখেন প্যাডিং নিজের ভিতরে জায়গাটা তৈরি করে। দেখেন আমি যদি প্যাডিং বাড়াই নিজের ভিতরে জায়গাটা বাড়বে, আর যদি আমি মার্জিন বাড়াই তাহলে কি জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসবে। তো প্যাডিং মার্জিনটাও আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। আর এই যে জিনিসগুলো আছে, পজিশন, সিএসএস আইডি ক্লাস, তারপরে ট্রানজিশন, মোশন ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আমরা হচ্ছে এরপর থেকে ওয়েবসাইট বানাইতে বানাইতে বিভিন্ন সেকশন আমরা ক্রিয়েট করব। বিভিন্ন সেকশন ক্রিয়েট করতে করতে আমরা এই জিনিসগুলো বুঝে ফেলবো। তো এটা ছিল আমাদের কন্টেনারের স্টাইলিং, যে জিনিসগুলো আমরা কন্টেনারের যে স্টাইলিংগুলো আমরা পাইছি সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম, বর্ডার, শেপ ডিভাইডার, ব্যাকগ্রাউন্ড, ওভারলে। তো আপনারা এই জিনিসগুলো একটু সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের কি মতামত এই ভিডিওগুলো নিয়ে, যে আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না, এটা আপনাদের কোনো উপকারে আসতেছে কি না, আমার ভিডিওতে কি ধরনের ইমপ্রুভমেন্ট আনা উচিত আসলে, এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।